একটি ক্লাসে শিক্ষক এসে বললেন, ছাত্ররা, তোমাদের যে অঙ্ক দিয়েছিলাম ওই অঙ্কটা একজন একজন করে বোর্ডে অঙ্কটা করে দেখাও। ছাত্ররা সবাই চুপ করে বসে রইল। শিক্ষক বুঝতে পারলেন যে ছাত্ররা এখনও অঙ্কটা বুঝতে পারেনি। শিক্ষক বললেন, আমি জানি যে এই অঙ্কটা অনেক কঠিন। তাতে কি, আমি তো তোমাদের প্রায় 3 দিন তোমাদের অঙ্কটা বুঝিয়েছি। তারপরেও কি তোমাদের কাছে এটা সহজ মনে হলো না? ছাত্ররা, একটা কথা মনে রাখবে, কোনো জিনিসই অসম্ভব নয়, শুধু একটু চেষ্টা করো। শিক্ষক বললেন, ছাত্ররা, একটা কথা শোনো, তুমি যদি চেষ্টা করো ভাগ্য তোমাকে আটকাতে পারবে না, এটা সব সময় মনে রাখবে। তোমাদের একটা গল্প বলি, এটা আমার জীবনের গল্প। আমি একজন দরিদ্র বাবার দরিদ্র সন্তান ছিলাম। আমরা 2 ভাই 1 বোন, মা বাবা, এই নিয়ে আমাদের দুনিয়া। আমাদের পরিবারে টাকা না থাকলেও সুখ শান্তি ছিল, মায়া মমতা সবই ছিল। আমার বাবা প্রতিদিন সমুদ্রে গিয়ে মাছ ধরতেন এবং মাছ পেলে সেই মাছ বাজারে বিক্রি করে আমাদের সংসার চলত। আমরা 2 ভাইয়ের মধ্যে আমি ছিলাম ছোট। আমার ভাই আমাদের সবার থেকে মেধায় সব থেকে ভালো, স্কুলের ক্লাসে প্রথম ছিল। শিক্ষকরা সবাই তাকে ভালোবাসতো। একজন ভালো ছাত্রকে সবাই ভালোভাবে দেখবে, এটাই স্বাভাবিক। আমার বড় ভাই মাঝে মাঝে বাবার সঙ্গে যেত, বাবার অনেক সাহায্য করত। কিন্তু আমার বাবা কোনো দিনেই যে আমার ভাইকে বলেনি যে আমার সাথে কাজে চল। শিক্ষক খুব কষ্টের সাথে ছাত্রদের এগুলি শোনাচ্ছেন, তার জীবন কাহিনী। আমার বাবার একটাই স্বপ্ন ছিল, আল্লাহর কাছে প্রতিদিন বলতেন, আমার ছেলে মেয়েকে তুমি বড় মানুষ করে দাও, আমার ছেলে মেয়েকে তুমি বড় মানুষ করে দাও। প্রতিদিন ফজর নামাজ পড়ে আমার বাবা এই কথাটাই বেশি বেশি বলতেন। আমাদের ভাই বোনের জন্য এইরকম দোয়া আমরা প্রতিদিন শুনতাম। বাবা একদিন সন্ধ্যায় সমুদ্রে যান, আর ফিরে এলেন না। শিক্ষক একথা বলতেই শিক্ষকের চোখে পানি এসে গেল। সংসারের বারবার আমাদের 2 ভাইয়ের কাঁধে চলে আসলো। কিন্তু আমার বড় ভাই আমাকে এক কথায় বলল, পরিবার কিভাবে চালাবো আমি সেটা দেখব, তুমি লেখাপড়া চালিয়ে যাও। আমাদের পরিবার খুব কষ্টে চলতে লাগলো। আমি একদিন স্কুল থেকে আসতে দেখি যে ইস্কায় পেছনে আমার মতোই একটি ছেলে পিছনে ধাক্কা দিচ্ছে। আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো, কাল থেকে আমি রিস্কার পেছনে ধাক্কা দেব, যেই বাবা সেই কাজ। স্কুলের শেষে আমি রিস্কার পেছনে ধাক্কা দিয়ে যে টাকা পেতাম, আমি আর আমার বোনের লেখাপড়া কোনো অসুবিধাই হতো না। একদিন আমার ভাই দেখে ফেললো। আমার ভাই বলল, তোর যা লাগবে তুই আমাকে বলবি। এই বলে আমার ভাই কেঁদে দিল। আমি বললাম, ভাই, আমার থেকে তুমি খুব বেশি হলে 2 থেকে 3 বছরের বড় হবে। তুমি যখন পরিবারের সব বরাবর নিতে পারবো, আমি কেন আমার বোনের সামান্য লেখাপড়ার খরচ চালাতে পারবো না? ভাইয়া, তুমি শুধু পরিবারের খরচটা চালিয়ে যাও। ভাইয়া, আরেকটা কথা, তুমি কখনোই মাকে বলবে না একথা। তারপর শিক্ষক বললেন, 2-1 বছর যেতেই আমি টিউশনি করতে লাগলাম। ধীরে ধীরে আমাদের পরিবার উঠতে লাগলো। আমার বড় ভাই একটা মাছের বড় আড়ত দিলেন। তারপর আমার বোনটাও সরকারি কলেজে চাকরি পেয়ে গেল। শিক্ষক বললেন, আমরা যদি এত কষ্ট করে এই জায়গায় আসতে পারি, তবে তোমরা কেন পারবে না? তোমাদের মাথায় তো ছাদ আছে, আমাদের মাথায় তো ছাদও ছিল না। শিক্ষক বললেন, তোমাদের বাবা মা কত কষ্ট করছে তোমাদের পেছনে, টাকা পয়সা শ্রম দিয়ে। তোমাদের বাবা মারা তোমাদের কাছে কত আশা করে বসে আছেন। শিক্ষক বললেন, অবশ্যই একটু চেষ্টা করো, দেখবে তোমরাও পারবে। শিক্ষক বললেন, আজ এত কথা বললাম শুধু তোমাদের উদ্দেশ্যে, আশা করি তোমরা আমার কথা মনে রাখবে। শিক্ষক সব শেষে একটা কথাই বললেন, আমাদের সময়কে কাজে লাগাতে হবে।